কতদিন পর আবার একদম আড্ডা। একদম ভাল লাগছে, কারণ নশবা আমরা যে নশবাকে আসলেই চিনি যে খুব প্রাণোচ্ছল, খুব চটপটে, খুব কি বলে এক মানে কথায় খুব দুষ্টু। ক্রিস্পি একটা মেয়েকে আমরা চিনি। কিন্তু আমি যদি ভুল না করি যে আমরা সেই প্রাণোচ্ছল নশবাটাকে না অনেক দিন মিস করি স্ক্রিনে। মানে এটা কি কারণ, মানে স্ক্রিনে একটু কম আসা যাওয়া আসলে কেন? স্ক্রিনে তো আমি সব বরাবরই আসতে চাই। একটু আগেও আপনাকে আমি বলছিলাম যে মিডিয়া আমাকে ছেড়ে দিলেও আমি মিডিয়াকে ছাড়ি না, কারণ দর্শক হচ্ছে আমাকে চাইবে, সেটা আমার অধিকার। দর্শকের জন্য আমি কাজ করব, এটা একান্তই একজন শিল্পীর অধিকারের মধ্যে পড়ে। তো আমি যতই অবস্টেকলের ভিতরে গেছি না কেন, ততই আমি অন্য কোনো একটা দুয়ার খোলার চেষ্টা করেছি। অভিনয় করতে পারিনি, তখন থিয়েটার করেছি। থিয়েটার করতে পারিনি, থিয়েটার দল তৈরি করেছি, পাপেট করেছি। হ্যাঁ, তো কোনো না কোনোভাবে চেষ্টা করেই যাচ্ছি। তো মোট কথা হচ্ছে শিল্পী হিসেবে জন্মেছি, শিল্পী হিসেবে মৃত্যুবরণটা করতে চাই। মাঝে মাঝে কি মানে কষ্ট হয় যে না আমার খুব কষ্ট হচ্ছে যে এই স্ট্রাগলটা তো আমার করার কথা ছিল না, ও অন্য 8-10টা অভিনেতা অভিনেত্রীর থেকে আমার যোগ্যতার জায়গাটা আসলে কম নয়, তা কেন আমাকে কেন এরকম স্ট্রাগলটা আসলে ফেস করতে এটা হচ্ছে? না একটা সময় মনে হতো, একেবারেই এটা মানে আমি স্বীকার করি যে একটা সময় মনে হতো, মন খারাপ হতো, কিন্তু এখন আর সেটা মনে হয় না। কারণ আমার কাছে মনে হয় যে আমি যত বেশি জানছি, স্ট্রাগল আসলে প্রত্যেকটা মানুষের আছে। আপনি অ্যাজ এ জার্নালিস্ট আপনার এক ধরনের স্ট্রাগল অবশ্যই আছে। অবশ্যই। তো মানে আমি পৃথিবীতে এতটুকু বুঝি যে স্ট্রাগলবিহীন কেউ নেই। সো আমার স্ট্রাগলটা হয়তো বা মানে একটু বেশি 360 ডিগ্রি ধরে একদম অন স্ক্রিন স্ট্রাগল। অন স্ক্রিন অফ স্ক্রিন সবই, বাট স্টিল আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আমি সম্মান নিয়ে বেঁচে আছি। এটা আসলে নশবা, আমরা যদি একটু হালকা করে একটু বলতে চাই যে নশবা, মানে তোমার এই আজকে নশবা হয়ে ওঠার পিছনে তোমার বাবার অবদান অনেক বেশি। আঙ্কেল অনেক বেশি প্যাট্রোনাইজ করেছে তোমার অভিনয়, কিন্তু একটা সময় আঙ্কেল নাকি তোমাকে বলছিল যে না নশবা তুমি আর অভিনয়ে যাবা না। হ্যাঁ, অনেকবারই বলেছেন। যতবার আমাকে স্ট্রাগল করতে দেখেছেন, 18-র পর তো বলেছিলেনই যে তুমি আর কখনোই যেও না। ইভেন মানে আমাকে যেভাবে যে ধরনের ভয়ের মধ্যে ছিলাম, কোনো বাবা মাই নিশ্চয়ই চাইবে না যে তার মেয়ে আরেকবার আগুনের দিকে হেঁটে যাক। কিন্তু আমি তাকে একটা চিঠি লিখেছিলাম যে আমি অভিনয় করতে না পারলে হয়তোবা মানে মানসিকভাবে হয়তোবা মৃত্যু হয়ে যাবে আমার। এবং মোট কথা হচ্ছে শিল্পী হিসেবেই আমি মনে করি যে আমার মৃত্যুটা হওয়া উচিত। তো এই ভেতরের ডাকটা আমি অনেক আগেই পেয়েছিলাম। অনেক ছোটবেলায় আমি বুঝতে পেরেছিলাম যে ছবি আঁকা, গান, নাচ, অভিনয়, নির্দেশনা, থিয়েটার, এইটাকে ঘিরেই আমি বেঁচে থাকবো, ভালো থাকবো, সুখে থাকবো। মানে এটাই আমার আত্মার খোরাক। তো উনি যেহেতু আমাকে ভালোবাসেন এবং উনি সবসময় চেয়েছেন, কারণ আমার ফ্যামিলিতে কিন্তু একেবারে খুবই মানে কনজারভেটিভ ফ্যামিলি। সেইখানে একটা মেয়ে চারুকলায় পড়ছে, পাপেট করছে, থিয়েটার করছে, নৃত্য করছে, সঙ্গীত করছে, তার উপরে আবার সিনেমায় অভিনয় করছে, এফডিসির মতো সিনেমায় যাওয়ার চেষ্টা করছে। তো এটা আসলেই মানে একটা শকিং ব্যাপার আমার মতো ফ্যামিলির জন্য। তো একমাত্র আমার বাবা ব্যতীত আমি কাউকে কখনো দেখিনি। উনি একাই ফাইট করে গেছেন আর কি। এখন উনি নেই, তো আমার ফাইটটা এখন আরেকটু বেশি, কারণ আমাকে বোঝার জায়গাটা আরেকজন অবশ্য আছে, আমার মেয়ে। তার ইন্সপিরেশন মানে আমার বাবার জায়গাটা প্রবাবলি আমার মেয়ে নিয়ে নিয়েছে।